বেস্ট ল্যাথকর অ্যাওয়ার্ড বলে যদি কিছু থেকে থাকে সেটা আমিই পাচ্ছি। হাই, আমি স্নেহা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি নবমীর দিনের ব্লগ। নবমীর দিন সকালটা যেমন তেমন করে কাটলেও লাঞ্চটা ছিল ভীষণ সুন্দর। বাসন্তী পোলাও আর মাটন কষা। লাঞ্চ করে একটা বড় ঘুম দিয়েছিলাম, কারণ ওয়েদারটা ছিল ভীষণ মনোরম। আর নবমীর দিন না আমরা দূরে কোথাও যাইনি, মানে সোদপুর, ঘোলা, অমরাবতী এইসব জায়গার ঠাকুরই আমরা দেখেছিলাম। প্রথম ঠাকুর যেটা দেখেছিলাম সেটার থিম ছিল ডিজনিল্যান্ড, যেটা ছিল ভীষণ সুন্দর। আর এই লাইটিংটা দেখো কি অপূর্ব, তাই না? আর এইখানে না থিম ছিল কোনো একটা রাজমহল। ঠাকুরটাও কিন্তু বড্ড সুন্দর। আর এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছ, দেখে না বড্ড ভালো লেগেছিল। আর এখন যে ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এইটার প্যান্ডেলটা করা হয়েছিল একটা ব্যাঙ্কোয়েটের ভিতরে। কি সুন্দর, তাই না? আর এই দেখো আমার মা, যেই একটু বসার জায়গা পেয়েছে ব্যাস বসে পড়েছে। আর যেই দেখেছে ভিডিও ক্যামেরা অন, একটা সুন্দর হাসি দিয়ে দিল। আর পুজো তো ফুচকা ছাড়া ইনকমপ্লিট, তাই ফুচকা খেয়ে নিয়েছিলাম। আর এখন যেটা দেখতে পেলে সেটা হচ্ছে আমার প্রাইমারি স্কুল, মানে সন্দীপন। তারপর আমরা সোদপুরের আশেপাশে ঠাকুর দেখা শুরু করি। আর এইটার থিম ছিল সহজ পাঠ। এখন তোমরা যেটা দেখতে পারবে সেটা কিন্তু অপূর্ব। কি সুন্দর না ঠাকুরের প্রতিমাটা? তারপর একটা দুটো ঠাকুর দেখেছিলাম। আর এইখানে যে ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ, আমার মনে হয়েছে এইটা না একটুখানি সাউথ ইন্ডিয়ান আদলে বানানো। আর আমি একটুখানি ইমোশনাল হয়ে পড়েছিলাম, কারণ ওখানে দুজন কাপলকে দেখতে পেয়েছিলাম যারা দুজনেই ডিসেবলড, বাট কি সুন্দর একে অপরের লাগিয়ে আসার পথে কিনেছিলাম চিকেন পকোড়া। আজকের জন্য এতটাই, টাটা।